ينزل والنجم بالجزام بوحدته بكبريائه بسلطان وبإتقان وبإعلان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له أجمل أنول له ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسنادنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মায়ার সুরে পড়েন না আল্লাহু আকবার। এ আমার দক্ষিণ গোরাখাল এলাকার ভাই বাবারা, বন্ধুরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি আপনাদের কানের মধ্যে যায়, একটু অন্তরের কানটা লাগে আমার বয়ানটা শ্রবণ করবেন। আমি আপনাদেরকে আল্লাহু আকবার বলতে বললাম, আপনারা কেউ আসতে বললেন, কেউ জোরে বললেন না। রে মুসলমান না, আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় বান্দা, ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি মিন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ও গোরাখালের বাবারা, আপনারা বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, যত রকমের ইবাদত, সব ইবাদত আমরা করি কার জন্য? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া কারোর কাছে সেজদা দেওয়া যাবে? তাহলে ওই আল্লাহরে খুশি করার জন্য ডান হাত তুলে সবাই জোরে ডাকবেন আল্লাহ। এই আওয়াজ মানি না, আরো জবান খুলে ডাকবেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়ে ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়ে ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও দক্ষিণ গোরাখালের আমার আব্বুজিরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, যদি মাইকের আওয়াজ কানে যায় আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া কেমনে আদায় করে? আমার নবী কয় দুই ভাবে আল্লাহ শুকরিয়া আদায় করে। একভাবে হলো আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, দুই ভাবে হইল আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। ও বাবারা, ও বন্ধুরা, আমরা সবাই আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহ তাআলার একটু কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রশংসা করব। সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম লা يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون الله أكبر وقال
تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إنما يريد الله ليذهب عنكم الرجس ويطهركم تطهيرا. وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم في رواية الحديث قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال في رواية الحديث قال النبي صلى الله عليه وسلم الفاطمة سيدة النساء أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محرমের 10 তারিখে কি গোটাইলেন রব্বানা কলিজা দিয়া যাইব শুনলে তাহার বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি আমার গোরাখাল এলাকার বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? আছে। যদি বলি কেমন লাভ, আপনারা বলবেন হুজুর অনেক লাভ। কিন্তু বাবা আল্লাহর নবী কি বলে শোনেন গো নবীর উম্মতের দলেরা। নবী আমার বলে দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ তাআলা তার নামের উপরে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দেয়। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে আমার একজন ছাত্র আমারে প্রশ্ন করেছেন, হুজুর যদি একবার দুরূদ পড়ে জান্নাতের মধ্যে যদি একবার গাছ লাগায়, যদি বারবার দুরূদ শরীফ আদায় করে, তাহলে জান্নাতের মধ্যে তো তার জন্য জান্নাতের গাছের বাগান হয়ে যাবে। তাইলে আমার আল্লাহ তাআলা কি ওই ব্যক্তিকে জান্নাতের গাছের বাগানে রাখবে? বলে হ্যাঁ, কেউ যদি বেশি বেশি দুরূদ শরীফ আদায় করে আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা গাছের বাগান বানাইবে। নবী আমার শুধু তাই বলে না, নবীজি আরেকটা হাদিস শরীফ বলতেছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, তিনি বলে আমার নবী বলেছে দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে আমার নবীর তত কাছাকাছি রাখবে। সেটিং করতে পারেন তো? না পারলে লস্করের দরকার নাই। আমি কিন্তু যেখানে ওয়াজ করে আসছি কদম হাঁটা, ওনাদের মাইক ছিল, মানে 1 নাম্বার সাউন্ড যেটা মৌলভীবাজারে মোহন মাইকের সাউন্ড পাইছি আমি কিন্তু এই মৌলভীবাজার দীর্ঘ মনে হয় 4-5 বছর পর আসছি। হ্যাঁ না, মাইক ঠিক আছে, একটু মনে হয় যে বেসের কারণে সাউন্ডটা ধুমধুমাইতেছে, ক্লিয়ার রাখেন। সিন্নি আছে না মাহফিলে? ঠিক আছে, মাশাআল্লাহ। গরু জবাইছো? মারহাবা। আচ্ছা, আমি প্রায় 4-5 বছর পরে ঢুকছি মৌলভীবাজার। আমি অত্র অঞ্চলের সাইটগুলোতে খুব কমই আসি, কারণ আমাদের কুমিল্লা থেকে এদিকে আসতে অনেক কষ্ট হয়। আমার মাহফিল আমার এলাকা ভিত্তিক অনেক মাহফিল, কিন্তু এই বছর বাহিরে একটু মাহফিল রাখা লাগছে। আমি আজকে আপনাদের এখানে মাহফিল করে আবার কুমিল্লা ব্যাক করবো। আমার আগামীকালকে কুমিল্লা চান্দিনা মাহফিল, পরের দিন আবার দুঃখের বিষয় ওই সিলেট কোম্পানিগঞ্জ। আচ্ছা কন্ত, এটা কি জীবন না ভানিবা?
পানি বাপ না আমার এই জীবন। আপনাদের দোয়ায় এই দৌড়াদৌড়ি করে আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার এখনো 6টা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ কইলাই নাই বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমরা আলহামদুলিল্লাহ কইলে আরো বাড়তো মাদ্রাসা, কিটা পাইছো হয় না কেন? আরো মাদ্রাসা হইতো নি, আপনারা চাইননি? তাহলে আপনারা আমার কথার একটু আমার কথার সাথে কথা বলবেন, আমার কাছে ভালো লাগবে। এই যে আমার এই ভাই, নাম নাকি আপনার? নাম কাউসার ভাই। উনি সহ আপনাদের হুজুর সহ কয়েকজন আমার সাথে যেভাবে যোগাযোগ করছে, ওনাদের কথার কারণে আমি মাহফিল দিয়া পারিনি, না দিয়া পারিনি, এই জন্য মাহফিল দিছি। আপনারা দোয়া করেন যেন আমি যেন আপনাদের কাছে আমার বয়ানের যে সাবজেক্ট দিয়েছি, আমার এটা কমন সাবজেক্ট, কারবালার ওয়াজ। আপনারা এই ওয়াজ শুনছেন, হয়তো সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখছেন আমার ওয়াজ। গত কয়েকদিন আগে জয়পুরহাট গেছি 5 তারিখ। জয়পুরহাট যাওয়াতে ওইখানের মানুষ বলতেছে হুজুর কারবালার ওয়াজ করেন। আমি কইলাম এই ওয়াজটা আপনারা জানেন হুজুর, আপনার এই কারবালার ওয়াজটাই ভালো লাগে, এজন্য করা লাগছে। তবে আমি আপনাদের কাছে আবদার রাখবো, আপনারা আমার সাথে একটু মহাব্বত দিয়ে দুরূদ শরীফ পড়লে আমার কলিজা ঠান্ডা হবে, অন্তর ভালো লাগবে। আপনারা বলেন দুরূদ শরীফ পড়তে কষ্ট হবে আপনাদের? আচ্ছা নবীজি তুমি একটু আসতে বলি, কারণ এই পোলামাটা মোটামুটি যেভাবে পড়ে এখানে সবাই পক্ষ থেকে তার জোরে পড়া না আদায় হয়ে যেতেছে। তো আপনারা জোরে জোরে পড়েন, ফোলাপান পড়লে আমার কাছে ভালো লাগবে না। ফোলাপান তো এরা তো পড়েই সব সময়, এরা সব কাজের আগে আগে। রসুলে বাচ্চাদেরকে ভালোবাসতেন। মসজিদে নববীতে নবীজি আসকান মোবারকের ভিতরে করে খেজুর নিয়ে যেতেন। খেজুর কি নিয়ে যেতেন? খেজুর নিয়ে যেতেন। বাচ্চারা নবীজি নামাজ পড়ে বাইর হইলে যখন বাচ্চারা নবীজির সামনে আসতেন, আসকান মোবারকের ভিতর থেকে খেজুর বের করে করে দিতেন। আমি 2-2.5 মাস হয় মক্কা মদিনা থেকে আসছি, আমিও দেখলাম সৈদি সাহেবরা যখন বের হয় মক্কা থেকে মদিনা থেকে নামাজ পড়ে, ওনারাও পকেট থেকে হাদিয়া আল্লাহ হাজ্জি হাদিয়া বলে বলে দেন, ছোট ছোট বাচ্চাদেরকে হাদিয়া দেন। খুব ভালো লাগছে আমার কাছে। আপনারা এখানে যারা বসছেন বলেন দুরূদ শরীফ আদায় করলে যদি বেশি বেশি পড়লে নবীর পাশে থাকা যায়। আমরা কি নবীর পাশে থাকতে চাই না? আমরা কি নবীর পাশে থাকতে চাই না? জানেন আমি যখন রসুলের এই মদিনা শরীফ কে কে গেছেন হাত তোলেন তো? গেছেন? আর কে কে গেছেন? মাশাআল্লাহ, হাত নামান। আমি যখন রসুলের পাকে রওজার সামনে গেছি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে বড় একটা শখ ছিল আপনি নবীর রওজা মোবারক দেখব, তবে এত তাড়াতাড়ি আল্লাহ যে আমার দোয়াটা কবুল করবে আমি জানি না। আমি চলে আসছি রসুল, আপনার রওজা দেখে এত ভালো লাগতেছে আমার কাছে, আমার মনটাতে চাচ্ছে আমার মরণের আগে একবার আপনি রসুলকে আমি দেখতে। সুবহানাল্লাহ। আমি শুধু এই কথা শুধু বলি নাই, আমি রসুলের পাকে রওজার সামনে দাঁড়িয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সোনালী রওজা মোবারক দেখে দেখে আরেকটা দোয়া করছি, বাংলাদেশের কত মানুষ আপনি রসুলের রওজা মোবারকে আসতে চাই, নবী গো তাদেরকে আপনি একবার রওজা মোবারকে আনেন। হে আমার দক্ষিণ গোরাখালের বাবারা, জানেন আপনাদের গোরাখাল মসজিদে 1 ওয়াক্ত নামাজ যদি পড়েন 1 ওয়াক্তের সওয়াব পাবেন, কিন্তু মদিনা শরীফে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আপনাদের গোরাখালের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাবেন, কিন্তু মক্কা শরীফে কালো গিলাপ দেখে দেখে আপনি যদি 1 ওয়াক্ত নামাজ পড়েন 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আপনি কোন দিন 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়ে শেষ করবেন? নিয়ত করেন যে আমরা মরণের আগে একবার মক্কা মদিনা যাব। যদি যাইতে পারেন দেখবেন মক্কার কালো গিলাপটা দেখলে আপনার চোখের পানি নিচে নিচে পড়তেছে। আপনি জিজ্ঞাসা করেন যারা মক্কা মদিনা গেছে, এরা রসুলের পাকে রওজার সামনে যায়া রসুলের পাকে রওজার দিকে ফিরে ফিরে কান্না করে দিছে। আমি দেখছি নবীজি সবুজ গম্বুজ দেখে দেখে কত মানুষ চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আমি জানি এটা তারা রওজা দেখে কান্দেন, এরা চিন্তা করে রসুল আপনার রওজা দেখেছি, আপনি নবীর একবার দেখতে পারলে মনে শান্তি পাইতো। নবীজি বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য আবশ্যিক ওয়াজিব হয়ে যায়। জোরে পড়ি সুবহানাল্লাহ। এজন্য আপনাদের সবাইকে বলবো রসুলের পাকে রওজা তো জিয়ারত করবই, আমরা যেন রসুলের পাককে একবার দেখতে পারি মরণের আগে, সেই মোহাব্বত নিয়ে দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি